কৃষ্ণনগর থেকে চন্দননগরে আলপনার ঢল নেমেছে রাস্তার ওপর। প্রায় 800 জন প্রতিযোগী রয়েছে। তোমার বয়স কত? 8 বছর। এটা একটা মধুবনী বলতে পারো, বা এটার মধ্যে হরিণ এবং প্যাঁচাকে নিয়ে আমি করছি। আলপনার সাথে শান্তিনিকেতন স্টাইল আছে, তার সাথে মধুবনী পেন্টিং অ্যাড করা আছে। রয়েছে একটা খুদে প্রতিযোগীর সামনে, দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু একটা আলপনা করছে। রয়েছি আলোর শহর চন্দননগরে, চন্দননগরের বাগবাজারে। আর জগদ্ধাত্রী পুজো মাত্র হাতে গোনা 7 দিনের অপেক্ষা। প্রতি বছরের ন্যায় এবছরও কালী পুজোর ঠিক আগের দিন হচ্ছে 191তম বর্ষের বাগবাজারের আলপনা প্রতিযোগিতা। জানি জানি, আলপনা প্রতিযোগিতা শুনতে একটু অবাক লাগছে। প্রতিযোগিতা, তাও আবার আলপনার। হ্যাঁ, এটা চন্দননগরেই সম্ভব। গোটা রাস্তা জুড়ে এবং রাস্তা বন্ধ করে হয় এই প্রতিযোগিতা। টোটাল কতজন প্রতিযোগী রয়েছে এবং তারা কোথা থেকে এসেছে এবং তারা কি কি ডিজাইন এই রাস্তায় ফুটিয়ে তুলছে, সমস্ত কিছুটা দেখাবো তোমাদেরকে। তো চলো, একদমই বেশি কথা বলবো না, আজকের ভিডিও শুরু করা যাক। লেটস গো। একদম রয়েছি শেষে, অর্থাৎ বাগবাজার মোড় দেখতে পাচ্ছ সামনে। আর এখানটা কিন্তু পুরোপুরি ঘিরে দেওয়া হয়েছে, কারণ এখন টোটালি রাস্তা বন্ধ রয়েছে। আর এখান থেকে দেখতে পাচ্ছ শুরু হয়েছে, মানে শুরু বলা চলে না, এখানটা কিন্তু শেষ। একদম ঠিক বাগবাজারের যে ঠাকুরের প্যান্ডেলটা, সেখান থেকে শুরু হয়েছে। আর একদম আমি রয়েছি শেষ মাথায়। আর শেষ যে নম্বর, তার নম্বর রয়েছে 387। টোটাল 387 জন প্রতিযোগী রয়েছে এখানে। আগের বছর যেটা দেখেছিলাম, একদম পুচকে থেকে শুরু করে একদম বৃদ্ধ সবাই কিন্তু এই আলপনা প্রতিযোগিতায় নাম দিয়েছিল। তো চলো শুরু করা যাক। একদম রয়েছে 387 নম্বর যার, তার ডিজাইনের সামনে। এখন রয়েছে দেখতে পাচ্ছ 382 নম্বর প্রতিযোগীর আলপনার সামনে। আর যে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হচ্ছে। তারই পাশে রয়েছে একটা খুদে প্রতিযোগী, দেখতে পাচ্ছ। তার আলপনা বলতে গেলে অনেকটাই কমপ্লিট। তার পাশে একটা খুদে প্রতিযোগী রয়েছে। এখানে কিন্তু আমি সামনে দেখতে পাচ্ছি অনেক খুদে প্রতিযোগী রয়েছে, যারা মন দিয়ে তাদের আলপনা করে চলেছে। দুদিকেই দুটো বাচ্চা প্রতিযোগী রয়েছে, এখানেও প্লাস এখানেও। আর এখন নাম নেওয়া চলছে, প্লাস তাদের ফোন নাম্বারগুলো কালেক্ট করা চলছে। এখানে প্রত্যেকটা ডিজাইন কিন্তু নজর কাড়া হচ্ছে। মাঝখানে এই যে ডিজাইনটা আছে, এটা কিন্তু খুবই সুন্দর হচ্ছে। আস্তে আস্তে আর একটু সামনের দিকে এগিয়ে এলাম। 367 নম্বর প্রতিযোগীর সামনে এখন দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছ। খুব সুন্দর কিন্তু সবাই এখানে ডিজাইন করছে। আস্তে আস্তে একটু ভিতর দিকে ঢোকার চেষ্টা করব, তোমাদেরকে দেখাবো এখানের আলপনাগুলো। এখানের কাজ দেখতে পাচ্ছ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আপনাদের মধ্যে কে নাম দিয়েছে? আপনার কি আলপনা কমপ্লিট হয়ে গেছে? কোথা থেকে এসেছেন আপনি? আচ্ছা, দেখতে পাচ্ছ প্রায় আলপনা কিন্তু কমপ্লিট। হ্যালো, আমার দেখতে পাচ্ছি আলপনা এখানে বাইরে থেকে প্রচুর মানুষ শুরু করেছেন। দয়া করে ওদের আসতে স্থান থেকে দয়া করে যারা আসছে তাদের মনোনিবেশ করতে সাহায্য করুন।
আস্তে আস্তে কিন্তু আরেকটুখানি সামনের দিকে এগোচ্ছি। এখনো যেহেতু সবাই আলপনা কমপ্লিট করতে পারেনি, তাই আমি ভেতরে ঢুকছি না, কারণ অনেকেরই ডিস্টার্ব হতে পারে। যেগুলো অনেকটা কমপ্লিট হয়ে গেছে সেগুলো তোমাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করব। এই আলপনাটাও দেখতে পাচ্ছ অনেকটাই কমপ্লিট। পিছনের আলপনাটাও দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটা 352 নম্বর আর এটা 349 নম্বর। আর প্রত্যেকটা প্রতিযোগীর পাশে কিন্তু স্মারক দিয়ে দেওয়া হয়েছে। আগের বছর যখন এসেছিলাম ওটা একটু শেষে দেওয়া হয়েছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি প্রত্যেক প্রতিযোগীর পাশেই তাদের স্মারক দিয়ে দেওয়া হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ একটা খুদে প্রতিযোগী এসেছে। তোমার নাম কি? কোথা থেকে এসেছো তুমি? ভদ্রেশ্বর থেকে। দেখতে পাচ্ছ এখানে প্রতিযোগিতা রয়েছে, তার সাথে তার মাও এসেছেন। আর এখানে সুন্দরভাবে সে আঁকছে, আর আমাদের ভদ্রেশ্বর থেকেই এসেছে। তো চলো সবাইকে মন দিয়ে কাজ করতে দিই। যেগুলো অনেকটা কমপ্লিট হয়ে গেছে তাদের সাথে কথা বলবো এবং তোমাদেরকে সেই ডিজাইনগুলো শেয়ার করার চেষ্টা করব। এটাও দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। 341 যিনি একটা সুন্দর ডিজাইন করছে, দেখাতে পারছি তোমাদেরকে। দিদি তোমার নাম? তুমি কোথা থেকে এসেছো? আচ্ছা, হাওড়া থেকে এসেছে, বাগবাজারে। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু একটা আলপনা করছে, মানে ফেসের ওপর। পিছনেও কিন্তু সবাই মন দিয়ে এখানে আলপনা আঁকছে। এখানেও দেখতে পাচ্ছ এই ডিজাইনটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে। সামনে কিন্তু আরো অনেক অনেক প্রতিযোগী রয়েছে, এখনো আমি হাফটাও আসতে পারিনি। তো চলো আস্তে আস্তে সামনের দিকে এগাবো। এখন আমি রয়েছি 334তম আলপনার সামনে। দিদি কোথা থেকে এসেছো তুমি? আচ্ছা, আর এই যে ডিজাইনটা করছো, এই ডিজাইনটার কি কোনো স্পেসিফিক নাম রয়েছে? আচ্ছা, তো এটা পালতোলা নৌকোর ওপর দেখতে পাচ্ছ ডিজাইনটা করা হচ্ছে। তারপরে এখানে 331 নম্বর। এখানে ডিজাইনটা কিন্তু অনেকটাই কমপ্লিট। দিদি এটা কি মান্ডালা আর্ট করছো? মানে নর্মালি ডিজাইন? এদিকের পোর্শনটা দেখতে পাচ্ছ অনেকেরই প্রায় কমপ্লিট। এদিকেও দেখতে পাচ্ছ অনেকটাই কাজ এগিয়ে গিয়েছে। ভিতরে ঢুকতে যেহেতু বারণ করছে, তাই এখন আমি ভিতরে ঢুকছি না, কাউকে ডিস্টার্ব করব না। অনেকটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদেরকে আরো একবার দেখাবো দিকটা। দিদি এটা কি মান্ডালা আর্ট করছো? তুমি কোথা থেকে এসেছো? আগরপাড়া। দেখে নে কিছু ডিজাইন বাকি আছে রয়েছি 286 নম্বর আলপনার সামনে। আর এই আলপনাটা দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে। এখানটা দেখতে পাচ্ছ প্যাঁচার ফেসের ওপর একটা ডিজাইন করা হয়েছে, খুব সুন্দর কিন্তু ডিজাইনটা হয়েছে। ওর পাশেই একটা দাদা এখনো ডিজাইন করছে, 287। দাদা এটা কি ডিজাইন করছো? মোটিভের উপরে কাজটা হয়েছে এবং পাতা মোটিভের কাজটা হয়েছে এবং এটা ট্রেডিশনাল একটা আলপনা স্টাইল।
তুমি কোথা থেকে এসেছো? আমি কাছাকাছি তাদের শিল্পকে শুনতেই পেরে এটা পদ্ম ফুলের মোটিভের ওপর ডিজাইনটা করা হচ্ছে। রাস্তাকে দৃষ্টিনন্দন করে তুলছে। আমরা তাদের অভিনন্দন জানাই, তাদের প্রতি আমাদের বাগবাজার বাসীর পক্ষ থেকে 283 যার আলপনা, তারও কিন্তু আলপনা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ। যে প্রতিযোগিতা আমরা 280 তে রয়েছি, এখানেও কিন্তু ডিজাইন অনেকটাই কমপ্লিট। সামনে কিন্তু সবাই মন দিয়ে এখানে ডিজাইন কমপ্লিট করছে। রয়েছি 275 নম্বর আলপনা প্রতিযোগীর সামনে। দিদি তোমার নাম কি? কোথা থেকে এসেছো? চন্দননগরেই বাড়ি। এই যে আলপনাটা করছো এটা কি ডিজাইনের উপর করছো? আচ্ছা, পালকির ওপর তারপর ডিজাইন করছো। এখন রয়েছে একটা খুদে প্রতিযোগীর সামনে দেখতে পাচ্ছ, 267তম নম্বর। তোমার নাম কি? কোথা থেকে এসেছো তুমি? এখানেই বাড়ি তোমার? আচ্ছা, দেখতে পাচ্ছ সুন্দরভাবে কিন্তু তুলি দিয়ে আলপনা করছে। তোমার বয়স 9 বছর। 9 বছরের একটা খুদে প্রতিযোগী যেখানে আলপনা করছে, তার পাশে এখানে দেখতে পাচ্ছ 270 নম্বর। তোমাদের মধ্যে কে নাম দিয়েছে? আচ্ছা, তোমার নাম কি? কোথা থেকে এসেছো? চন্দননগরেই। এই যে ডিজাইনটা করছো এটা কি ডিজাইন? আলপনাটা মানে কোন মোটিভের উপর করছো? মানে পদ্ম ফুলের উপর? এটা কি মান্ডালা আর্ট? না, মান্দারা না, মান্দারা একটু অন্য ফর্ম। আচ্ছা, একটু অন্য ফর্ম, একটু মিক্সচার বলতে পারি। আচ্ছা। প্রতিযোগী খুদেই রয়েছে বলা যায়। তোমার বয়স কত? 14 বছর। আচ্ছা, তোমার নাম কি? সঙ্গীতা দেব শর্মা। কোথা থেকে এসেছো? চন্দননগর। চন্দননগরেই বাড়ি। তো 14 বছরের এক প্রতিযোগী দেখতে পাচ্ছ। আগের বছরও তোমাদেরকে দেখিয়েছিলাম যে এখানে কিন্তু সমস্ত বছরের প্রতিযোগী আসে, মানে বয়সের কোনো লিমিটেশন নেই। দিদি তোমার নাম? কোথা থেকে এসেছো? আচ্ছা, এই যে ডিজাইনটা করছো এটা কোন মোটিভের উপর করছো? নর্মাল যেমন আলপনার কলকা হয় সেই আচ্ছা, কলকার উপর করছি। মানে কলকা ডিজাইনটাকে তুমি তোমার মতো করে ফুটিয়ে তুলছো। পরবর্তী দেখতে পাচ্ছ 255 নম্বর। তোমার কি কমপ্লিট হয়ে গেছে? আচ্ছা, তোমার নাম? কোথা থেকে এসেছো তুমি? সিঙ্গুর থেকে। আচ্ছা, এই যে ডিজাইনটা করেছো মানে এই ডিজাইনটা কোন মোটিভের উপর করেছো? এমনি মানে আমি এমনি কলকার কাজ করি, আচ্ছা। পাঞ্জাবি বা এমনি যে কোনো আলপনা দেওয়া। তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা ডিজাইন করেছে। এটা ময়ূরের ওপর করেছো না? তো চলো আস্তে আস্তে আরো সামনের দিকে এগিয়ে যাব। 251 এখানেও কিন্তু আলপনা কমপ্লিট হয়ে গেছে। এটা মাছের ওপর ডিজাইন করা হয়েছে। এখানে 248 এখানেও কিন্তু কমপ্লিট। বেশ কয়েকটা আলপনা কিন্তু সামনের দিকে কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছি। আমাদের জন্য রেখে যাবেন, বাদ বাকি যা জিনিসপত্র রয়েছে খুব সুন্দর একটা ডিজাইন করছে। আচ্ছা, এই ডিজাইনটা কিসের ওপর করছো তুমি? মাছের ওপর। তোমার নাম কি? কোথা থেকে এসেছো? মানকুণ্ডু। আচ্ছা, তোমার বয়স কত? 17। আচ্ছা, 17 বছরের প্রতিযোগী দেখতে পাচ্ছ। এটা মাছের ওপর পদ্ম ফুল দিয়ে ডিজাইনটা করা হচ্ছে। আপনারা ইনফরমেশনটা প্রতিযোগিতা মাত্র 14 বছর যার বয়স। দাদা তোমার নাম কি? কোথা থেকে এসেছো? আচ্ছা, হাওড়া ডোমজুর থেকে এসেছো। এই ডিজাইনটা যেটা করছো এটা কোন মোটিভের ওপর করছো? আচ্ছা, ময়ূরের ওপর কলকা মোটিভের ওপর ডিজাইন। আচ্ছা, এতক্ষণ যেগুলো দেখাচ্ছিলাম একটু মোটা তুলির কাজ ছিল, এটা কিন্তু সরু তুলির কাজ, মানে খুবই মনোযোগ দিয়ে করতে হয় আর কি। যদি এগুলো সম্পর্কে আমার খুব কম আইডিয়া রয়েছে। পরবর্তী আরেকজনের আলপনার সামনে এসেছি। দাদা তোমার নাম?
কাশীনাথ দাস, কোথা থেকে এসেছো? কাকিনাড়া। আচ্ছা, এই ডিজাইনটা কিসের ওপর করছো, মানে কোন মোটিভের ওপর রয়েছে? নর্মাল ম্যান্ডেলা আর্ট যেমন হয়, আচ্ছা, মান্ডালা আর্ট। ম্যান্ডেলা আর্ট যেমন হয়। পরবর্তী আরেকজনের সামনে এলাম, 184 নম্বর প্রতিযোগী। আচ্ছা, তোমার নাম কি? তুমি কোথা থেকে এসেছো? শাওরাফুলি। এই যে ডিজাইনটা করছো, এটা কোন মোটিভের ওপর করছো? কলকা। এই যে ডিজাইনটা করছো, এটা কি ডিজাইনের উপর করছো? কলকা নাকি অন্য কোনো মোটিভ রয়েছে? আলপনার সাথে শান্তিনিকেতন স্টাইল আছে, তার সাথে মধুবনী পেন্টিং অ্যাড করা আছে। আর এটা একটা গাছের মধ্যে মা আর মানে টিয়া মা আর টিয়ার বাচ্চা, তার সাথে ডিম আছে, ডিমের কাজ টিয়া পাখির একটা থিম রেখেছে। দেখতেই পাচ্ছ ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর, আর সরু তুলির কাজ হচ্ছে। সকলের উপস্থিতি একান্তই কাম্য। তো চলো আস্তে আস্তে আরো সামনের দিকে এগোবো। এখন চলে এসছি 158তম প্রতিযোগীর সামনে। দাদা, তোমার নাম কি? সৌভিক নিয়োগী। তুমি কোথা থেকে এসেছো? এখানে মানকুণ্ডিতে বাড়ি। আচ্ছা, এই যে ডিজাইনটা করছো, এটা কি মোটিভের ওপর করছো? এটা একটা মধুবনী বলতে পারো, বা এটার মধ্যে হরিণ এবং পেঁচা নিয়ে আমি করছি। আচ্ছা, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি সামনে এখানে আরো এক খুদে প্রতিযোগীকে পেয়ে গেছি, দেখতে পাচ্ছ 101 নম্বর। তোমার নাম কি? আমার নাম রূপম সিং। তুমি নাম দিয়েছো তাই তো? তুমি কোথা থেকে এসেছো? আমি স্টেশনের উপরে ফরম সাইড রোড 14। আচ্ছা, তুমি যে ডিজাইনটা করছো, এটা কি মানে কোন ডিজাইন? এইটা এমনি কলকার উপরে। আচ্ছা, কলকার ওপরে করছো। তোমার বয়স কত? 14 প্লাস। আচ্ছা, 14 প্লাস। দেখতে পাচ্ছ এত সুন্দর একটা আলপনা করছে, আর তার গার্জেন তার পাশেই বসে রয়েছে। এখন রয়েছে 50 নম্বরের কাছাকাছি, আর আমি শুরু করেছিলাম 387 নম্বর থেকে, কিন্তু আমি যেটা জানতে পারছি এখানে প্রায় 800 জন প্রতিযোগী রয়েছে। তো চলো আস্তে আস্তে সামনের দিকে এগোবো। প্রত্যেকটা ডিজাইন দেখছি আর ভাবছি যে মানুষ কত সুন্দর আঁকতে পারে। এখন 39তম প্রতিযোগীর সামনে এসেছি। যাই হোক, এটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। জাস্ট ডিজাইনটা দেখো কতটা সুন্দর লাগছে, মানে পুরোপুরি কিন্তু এটা সরু তুলির কাজ রয়েছে। জাস্ট অসাধারণ লাগছে, মানে পুরো চোখ আটকিয়ে যাবে এরকম একটা ডিজাইন। আরো একটা খুদে প্রতিযোগীর সামনে এসেছি। তোমার নাম কি? আচ্ছা, কোত্থেকে এসেছো? ভদ্রেশ্বর। বয়স কত? আচ্ছা, 10 বছর। দেখতে পাচ্ছ হাতির ওপর একটা সুন্দর ডিজাইন করছে। আস্তে আস্তে কিন্তু একদম 1 নম্বরে এসে পৌঁছিয়েছি। এটা রয়েছে 1 নম্বরের আলপনা, আর এখান থেকে আবার শুরু হচ্ছে 781, 782, 783, 784, 785 আর 786 অব্দি এই দিকটায় রয়েছে, আর বাকিটা কিন্তু ওই দিকে রয়েছে। আর এই রয়েছে আমাদের বাগবাজারের প্যান্ডেল, আর সামনে প্রস্তুত করা হচ্ছে মাকে।
ঠিক এখান থেকে আমরা যাব ওপারে, ওপারের ডিজাইনগুলো তোমাদেরকে এবার ঘুরিয়ে দেখাবো। ওই দিক থেকে আমরা এলাম, এখন আমরা এই দিকে রয়েছি, প্লাস এই দিকেও অনেক প্রতিযোগীকে বসানো হয়েছে, ওদিকটাতেও তোমাদেরকে নিয়ে যাব। বাট তার আগে তোমাদেরকে এগুলো একটু দেখিয়ে দিই। এখানে বেশিরভাগ আলপনাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই যে 524 নম্বর ডিজাইনটা রয়েছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। এদিকেও বেশিরভাগ ডিজাইন দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে 534 নম্বর ডিজাইনটা দেখো, এটাও কিন্তু অসাধারণ হয়েছে। ঠিক এদিকটা তোমাদেরকে দেখাই একবার ভিড়টা, ঠিক কত প্রতিযোগী পিছনে রয়েছে একবার কল্পনা করো। 387 আমরা জাস্ট কভার করেছি, এদিকে খুব জোর হলে 10 থেকে 20টা আমরা কমপ্লিট করতে পেরেছি। মানে গোটা রাস্তা জুড়ে কিন্তু আলপনার ঢল নেমেছে রাস্তার ওপর। এদিকে শেষ নম্বর যে প্রতিযোগী 777। দাদা তোমার নাম? কোথা থেকে এসেছো? চন্দননগরেই বাড়ি। এই যে ডিজাইনটা করছো, এটা কি মোটিভের ওপর করছো? আলপনা মানে যতটা আমাদের আগেকার দিনে যতটা সোজাভাবে আলপনা দেওয়া হতো এবং সেটাই সুন্দর লাগবে, খুব বেশি কাজ বা খুব বেশি মেহনত সেরকমের ওপরেই রাখার চেষ্টা করেছি পুরোনো দিনের জিনিস এবং কয়েকটা দেওয়ার চেষ্টা করেছি। এইটুকুই চেষ্টা যে মানে জিনিসটা পরিষ্কার দেখতে যাতে লাগে, সেটাই। দেখতে পাচ্ছ সুন্দর করে ডিজাইনটা করা হচ্ছে। আরো একটা খুদে প্রতিযোগী পেয়েছি এখানে, দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে গার্জেনও নাম দিয়েছে, প্লাস এখানে বাচ্চাটাও নাম দিয়েছে। তোমার নাম কি? তোমার বয়স কত? 8 বছর। তুমি কোথা থেকে এসেছো? তুমি যে ডিজাইনটা করছো নিজে থেকে করছো তাই তো? ভেবে বাড়ি থেকে প্র্যাকটিস করে এসেছো? আচ্ছা, এখানে তার গার্জেনও রয়েছে, দেখতে পাচ্ছ। তোমার নাম কি? আচ্ছা, চন্দননগর থেকে এসেছো। আচ্ছা, এই যে ডিজাইনটা করছো এটা কি মোটিভের ওপর করছো? আচ্ছা, এটা কি মান্ডালা আর্ট বা এরকম টাইপের কিছু? আচ্ছা, তুমি তোমার মন থেকে করছো। পরবর্তী আরেকটা ডিজাইন দেখাই। তোমার নাম কি? আচ্ছা, কোথা থেকে এসেছো? আমার বাড়ি হচ্ছে বৈদ্যবাড়ি। বৈদ্যবাটি। এই যে ডিজাইনটা করছো মানে কি মোটিভের ওপর রয়েছে? এটা মেইনলি পদ্ম আর প্যাঁচার উপর। আচ্ছা, পদ্ম আর প্যাঁচার ওপর। এবার আলপনা তুমি তোমার মতন করছো। আমার মাথায় যা আসছে তাই করে দিচ্ছি। পিছন দিক থেকে এলাম, সামনের দিকে প্রচুর প্রচুর প্রতিযোগী রয়েছে, আর অর্ধেক কিন্তু এখানে ডিজাইন কমপ্লিট তোমাদেরকে দেখাতে পারছি। আস্তে আস্তে আরো সামনের দিকে যাব, যেগুলো বেস্ট কিছু ডিজাইন সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এখানে প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসাধারণ। আর এই যে আলপনা প্রতিযোগিতা, এটার যে রেজাল্ট সেটা বেরোবে 24 তারিখ, 24শে অক্টোবর। আবারও ফিরে এসেছি বাগবাজারের প্যান্ডেলের সামনে, আর তোমাদেরকে এদিকটা প্লাস এদিকটা ঘুরিয়ে দেখালাম। আর এখানে লাস্ট নম্বর রয়েছে 788। এখানে দেখতে পাচ্ছ এখনো আলপনার কাজ চলছে। তোমাদের মধ্যে কে নাম দিয়েছো? আচ্ছা, তোমার নাম কি? কোথা থেকে এসছো? এখানেই বাড়ি। আচ্ছা, এই যে ডিজাইনটা করছো এটা কোন মোটিভের ওপর করছো? আচ্ছা, কলকা। সরু তুলির কাজ দেখতে পাচ্ছ, খুবই সুন্দর লাগছে।
প্রতিযোগীর নম্বর হলো 788, আর এদিকে 787 যে আলপনাটা রয়েছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, এখনো কিছুজন করছে। লাস্ট টাইম হলো 5টা। কোনটা ছেড়ে কোনটা দেখাবো জাস্ট, মানে প্রত্যেকটা ডিজাইনে আমি আটকিয়ে যাচ্ছি। আর এখানে এখনো ডিজাইনের কাজটা চলছে, দেখো 419 নম্বরে রয়েছি। দিদি কোথা থেকে এসেছো, তোমার নাম কি? আচ্ছা, তুমি যে ডিজাইনটা করছো এটা কোন মোটিভের উপর করছো? আচ্ছা, আস্তে আস্তে কিন্তু একদম শেষ মাথায় চলে এসেছি, দেখতে পাচ্ছ। এখানে আর 2জন প্রতিযোগী রয়েছে। দিদি তুমি কোথা থেকে এসেছো? আচ্ছা, এই যে ডিজাইনটা করছো এটা কোন মোটিভের উপর করছো? আচ্ছা, তোমার মনের মতো ইচ্ছা মতো করেছো। এটা কি কলকা মোটিভে রয়েছে, তাই তো? এখানে রয়েছি পরবর্তী 503 নম্বরে। দাদা কোথা থেকে এসেছো? আচ্ছা, তোমার বয়স কত? 15। এই যে ডিজাইনটা করছো এটা কোন মোটিভের উপর রয়েছে? আচ্ছা, সব রকম মিলিয়ে। লাস্ট কিন্তু এই 2 প্রতিযোগীকে আমি পেয়েছি। এখানে দাদার ডিজাইন কমপ্লিট। দাদা এটা তোমার 505 নম্বরের ডিজাইন। তোমার নাম কি? কোথা থেকে এসেছো? কৃষ্ণনগর থেকে চন্দননগরে। আচ্ছা, এই যে ডিজাইনটা করেছো এই ডিজাইনটা কোন মোটিভের উপর রয়েছে? সেগুলোই তুমি ফুটিয়ে তুলেছো। তাহলে আমাদের কৃষ্ণনগরের আলপনা চন্দননগরে চলে এলো, তো দেখতেই পাচ্ছ। সুন্দর একটা আলপনা, 505 নম্বরে রয়েছি আমরা। আর শেষ দিকে কয়েকটা আলপনা রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাই, কিন্তু প্রতিযোগী সব চলে গিয়েছে, মানে যেহেতু কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানেও সুন্দরভাবে লেখা রয়েছে বাগবাজার বর্ষ 191। এখন ঘুরতে পারছে 5:20, আর আলপনা প্রতিযোগিতা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর সমস্ত প্রতিযোগীও অলমোস্ট আঁকা কমপ্লিট করে বাড়িও চলে গেছে। সামনে দেখতে পাচ্ছি শুধু আলপনা, তার মাঝখান দিয়ে এখন আমরা হেঁটে চলেছি। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদেরকে চন্দননগর বাগবাজারের আলপনা প্রতিযোগিতা কেমন হয় সমস্ত কিছুটা শেয়ার করার চেষ্টা করলাম আমাদের ভিডিওর মাধ্যমে। আর চন্দননগরের ভিডিও তো আসতে থাকবেই, জগদ্ধাত্রী পুজোর রুট প্লাস পুজোর সমস্ত কিছুর ভিডিও আমরা তোমাদেরকে আপডেট দিতে থাকবো। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। টাটা।